হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে মাংস রান্না করব। মাংস রান্না করার জন্য প্যানের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, সাদা এলাচ আর দিয়ে দিব ২ টা লবঙ্গ আর দিয়ে দিব ১ টা কালো এলাচ। দিয়ে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি তেলের মধ্যে হালকা বাদামি কালার করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ৫-৬ টার মতো রসুন। আমি এখানে আস্ত রসুন দিয়েছি। যেকোনো মাংস রান্নার মধ্যে এইভাবে যদি আস্ত রসুন দেন, সেই রান্না তো মজা হবে। আবার রসুন খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখন আমি দিয়ে দিব ৩ চামচ আদা বাটা আর দিয়ে দিব ৩ চামচ রসুন বাটা। আদা রসুন এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আমরা মাছ, মাংস, সবজি যাই রান্না করি না কেন, মসলা কিন্তু সবসময় কষানোর মধ্যে ঠিক থাকতে হবে। যদি কষানোর মধ্যে মসলা ঠিক না থাকে তাহলে দেখবেন যে রান্নাটা কিন্তু তেমন একটা পরে খেতে ভালো লাগবে না। আর যদি কষানোর মধ্যে সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নেন, পরে দেখবেন যে রান্না শেষে এই রান্নাটাই খেতে বেশি ভালো লাগবে। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আর দিয়েছি স্বাদ মতো লবণ, ১ চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিয়েছি ২ চামচ শুকনা মরিচের গুঁড়া, ১ চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়েছি ১ চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন আমি সব মসলা খুব ভালো করে কষিয়ে নিব। মসলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। মাংস আমি মসলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ঢেকে কষিয়ে নেব। আবার ঢাকনা উঠিয়ে মাঝে, মাঝে আমি নেড়ে দিব যেন আবার নিচে লেগে না ধরে। ঢাকনার মুখে একটা ছিদ্র আছে তো ছিদ্রটা আমি আটকিয়ে দিয়েছি যেন কোনো রকম ভাপ না বের হয়। আর মাংসটাও যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসর মধ্যে এখন আমি আলু দিয়ে দিব। সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আমি তেলের মধ্যে আলু ভেজে নিয়েছি। আমি এখানে আলু একটু ভেজে নিলাম কারণ আলু ভেজে নিলে আমার কাছে একটু বেশি ভালো লাগে। আপনারা যদি না চান তাহলে কিন্তু আলু নাও ভেজেও দিতে পারেন। আলু আর মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। মাংসর মধ্যে যদি ফুটন্ত গরম পানি দেন তাহলে দেখবেন যে মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর নরমও হবে। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। ঢাকনাটা রেখে আমি রান্না করে নেব। দেখেন আমার রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।